নমস্কার, আতাখন্তি চমচমাটি রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এসেছি আজকে একটা নিরামিষ থালির রেসিপি নিয়ে। সবার বাড়িতেই আজকে সরস্বতী পুজো চলছে, তো বেশিরভাগ মানুষের বাড়িতেই হয়তো আজকে খিচুড়ি রান্না হবে। কেউ ভোগ হিসাবে দেন বা কেউ নিজেরা খাবারের জন্য তৈরি করেন। তো আমাদের বাড়িতে, শ্বশুর বাড়িতে কিন্তু ভোগে খিচুড়ি রান্না করা হয় না, দেওয়া হয় না মা সরস্বতীকে। কোনো ঠাকুরকেই ভোগে খিচুড়ি দেওয়া হয় না। ফল, মিষ্টি বা পায়েস, লুচি, সুজি এসব দিয়ে দেওয়া হয়। তো আমরা নিজেদের খাবার জন্যেই এখানে খিচুড়িটা রান্না করেছি। তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি খোলা কড়াইয়ে। খিচুড়িটাকে ডালটাকে হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে এবারে এখানে জল দিয়ে দিয়েছি। একটা পাত্রের মধ্যে তেল গরম করে তাতে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর মৌরি দিয়ে ডালটা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। ঠিক সেই সময়তে আমি কড়াইশুঁটি, গাজর আর আলু দিয়ে দিয়েছি। এখানে আলাদা করে সবজিটাকে আর ভাজিনি, আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। ডালটা যখন সেদ্ধ হয়ে আসলো তখন আমি এখানে শিম আর চালটা দেবো। শিমটা আমি আগে দিলাম না কেন, অনেক সময়তে শিমটা তো ভালো সেদ্ধ হয়ে গেলে না অনেকটা নেতিয়ে যায়, খুঁজেই পাওয়া যায় না। এখানে ফুলকপি ছিল না আমার কাছে, তাই আমি ফুলকপি আর ইউজ করতে পারিনি। দিয়ে দিলাম সামান্য সামান্য নুন আর একটু হলুদটা আগে দিইনি, কারণ সময় ডাল বা চাল সেদ্ধ হতে সময় লাগবে এর জন্য। তো জিরের গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতন চিনি দিয়ে আমার খিচুড়িটা তৈরি হয়ে গেছে। আর যেটা করেছি তড়কা হিসাবে ঘিয়ের মধ্যে দিয়েছি আদা, এটাকে তড়কা হিসাবে ব্যবহার করেছি। দুর্দান্ত লাগে, আপনারা ঠিক এরকমভাবে রান্না করে দেখবেন, খিচুড়িটার আলাদা একটা গন্ধ আসে। খিচুড়িটা রেডি হয়ে গেছে। আর এখানে তৈরি করে ফেললাম বাঁধাকপি। তো দিয়ে দিয়েছি এখানে বাঁধাকপিতে তেল গরম করে আলুটা ভেজে নেব। আর ওই অ্যাজ ইউজুয়াল যা হয় আর কি, ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর তেজপাতা দিইনি, এখানে দিয়েছি শুকনো লঙ্কা। আর কড়াইশুঁটি আর বাঁধাকপি দিয়ে সামান্য নুন আর একটুখানি হলুদ দিয়ে চাপে ঢেকে দিয়েছি। যখনই এটা মজে যাবে তখনই আমি এখানে দিয়ে দেবো একটুখানি আদাটা ওই যে আমি দিলাম, আমার আদার গন্ধটা খুব ভালো লাগে, তাই আদাটাকে তেলের মধ্যে ভাজতে গেলে না একটুখানি তিতকুর হয়ে যায়, ওর জন্য আমি আদার ফ্লেভারটাও, কাঁচা গন্ধটা থাকবে না, অথচ আদাটা সুন্দর ভালো লাগবে খেতে। তো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ঘি, গরম মশলা দিয়ে বাঁধাকপিটা আমার তৈরি হয়ে গেছে। পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি একটু সামান্য চিনি। তো আমার এই নিরামিষ থালির রেসিপিটা কেমন লাগলো? চাটনি করেছি, বেগুন ভাজা করেছি, পাঁপড় করেছি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে একটা পরের রেসিপি নিয়ে। ভালো থাকবেন।